কিছুদিন আগে যে মাইক্রোর মধ্যে ডাকাতি হয়েছে ওইটা নিয়ে ভাইরাল হয়েছে, আমরা ইলিশ খাইতে গেছি আরে ইলিশের ভিডিও তো অনেক আগে ছাড়ছি, ওই দিনের ভিডিওগুলো কিন্তু আমি ছাড়া হয় নাই। আমার আগের ভিডিও আমি অনেক দিয়ে ছাড়া হয় নাই, কারণ মেয়েটা অসুস্থ, এডিট করা হয় নাই, আমার মন মানসিকতা ভালো লাগতেছে না। আর এখন তা বেশিরভাগ আগের ভিডিও ছাড়া হইতেছে, কারণ আমার মন মানসিকতা ভালো লাগতেছে না। করে ভিডিও করবো যে এই মন মানসিকতা মানুষের দরকার হয়, কিন্তু আমার মন মানসিকতা ভালো লাগতেছে না। আমার মাটার জন্য সবাই একটু দোয়া করবেন। আর আমি সত্য এটা অন্তত রিয়েলাইজ করছি এতদিনে যে মানুষের মরণটা সত্যি অনেক নিকটবর্তী। এখন নিঃশ্বাস ফালাইতেছি, পরবর্তীতে যে নিঃশ্বাস ফালাইতে পারবো জানি না। মানুষের মরণটা সত্যি অনেক নিকটবর্তী। আর মানুষের মরণটা যেমন সত্য, কি আমার কাছে তো এমন এতটাই লাগে, টাকা পয়সা গাড়ি বাড়ি ধন দৌলত এগুলো সব কিছু তুচ্ছ, তারপরও বাঁচে থাকার জন্য টাকা প্রয়োজন হয়। টাকা ইনকাম করতেছি, রুজি করতেছি, যে এটা না, বাঁচে থাকার জন্য এনজয় করতে হয়, আয় জান্নাত করতে হয়, আল্লাহর ইবাদত করতে হয়। কিন্তু কেউ যদি আমার কখনো ছোট করে, অসম্মান করে, আমি এটা কখনো মানিয়ে নিতে পারবো না, আর কখনো তারা ক্ষমা করবো না। যাই হোক, সবাই ভালো থাকবেন, আমার মেয়েটার জন্য একটু বেশি করে দোয়া করবেন। আল্লাহ হাফিজ। সত্যি পদ্মা সেতুতে অনেক সুন্দর হয়েছে।